ভেবেছিলাম আজকে ঝিঙে দিয়ে কোনো একটা টেস্টি আইটেম দেখাবো, কিন্তু আমাদের এই ফিঙাগুলোর ডিমান্ড হচ্ছে আবার মটন। বাস হয়ে গেল, 50 টাকায় সালটে দেবো ভেবেছিলাম, এখন 1300 টাকার খ্যাটন। আবার এটাও ভাবি বাচ্চারা কিছু ডিমান্ড করলে সেটা পূরণ না করে পারি? পকেট যতই ভেন্টিলেশনে থাকুক না কেন, এদের মুখ হয়ে যাবে কাঠের জালে বসানো ভাতের হাঁড়ি। অগত্যা মধুসূদন বিলও পাস হয়ে গেল। এবার সেই পুরনো সূত্র, নিউটনের সূত্রই বলো অথবা মাঞ্জা সূত্রই বলো, এই সূত্র প্রয়োগ করলে তাড়াতাড়ি হয় আর টেস্টও একদম ঝাকাস। তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পুকুরে ফেলে দাও, এই থুক কি কুকারে ফেলে দাও। এবারে আন্দাজ করে বেশ খানিকটা নুন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যেন একদম ঠিকঠাক ঢোকে। এবার 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আদা বাটা, আর যতটা ঝোল খাবে ততটা জল। এটা 1.5 কিলোর সূত্র বলছি, তোমরা যতটা আনবে আদর্শ লিপি থেকে গুণ ভাগ দেখে নিয়ে অনুপাত বার করে সেই মতন দেবে। তারপরে এই ঢাকনা লক করে এরকম প্রেসার কুকার হলো 2টো সিটি, অন্যগুলো জানি না, ততক্ষণে এই কাজটা করে ফেলো। 350 পেঁয়াজ, 2টো বড় বড় টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প অল্প করে মিক্সিং জারে দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে রাখো। এর মধ্যে কিন্তু আদা রসুন নেই, ওগুলো আলাদা। আদা 70 গ্রাম আর 2টো বড় বড় রসুন। তাহলে বাটাবাটি কমপ্লিট। আর একটা আছে, 2টো ছোট এলাচ, একটুখানি জায়ফল আর জয়ত্রী, এটাকেও গুঁড়ো করে রেখে দাও। এদিকে কুকুরও আওয়াজ বের করে দিয়েছে, নামাও, প্রেশারটা বেরিয়ে যাক, কড়াইটা বসাও। তোমাদের পছন্দ মতন সরষের তেল গরম করো, মিনিমাম 100 গ্রাম। বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি জয়ত্রী ফুল, তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়ি করলেই ঠিক যখনই লঙ্কাটা হতে শুরু করবে কালো, প্রথমে আগে রসুন বাটা ঢালো। এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সেই পেঁয়াজ টমেটো পেস্ট, মিক্সি ধোয়া অল্প করে জল। এবার একদম লেদ ধানার দান। আন্দাজ করে হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, রং অনুযায়ী প্রায় 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে এখন নুন, কারণ মাংসতে নুন আছে। এবার যতক্ষণ না পর্যন্ত মশলা শুকনো হয়ে গিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নাও। মাঝখানে একদম অল্প করে একটু চিনিও দিয়ে দাও, এর টেস্টকে ব্যালেন্স করবে। ঠিক এরকম টাইপের দেখতে হলে এবারে প্রেসার কুকার থেকে মাংসগুলো জল ছেঁকে বার করো আর কড়াইতে ঢালো। মাংস 80%-এর উপরে গলে গেছে, তার মধ্যে এর মধ্যে আদার ফ্লেভার, ঝাল, নুন একদম অ্যাকুরেট ঢুকে গেছে। এবার খালি কষালে মশলার ফ্লেভারটা ঢুকবে। মশলা একটু শুকনো বলে মনে হলে এই প্রেসার কুকারের জলই অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাত্র 5-6 মিনিট মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে বাদবাকি আদা বাটাটা আছে ওটাকে এখন দিয়ে দাও। এই সময় আদা বাটা দিয়ে কষালে টেস্ট একদম অন্য লেভেলের বেড়ে যায়। এবার এতক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। এই ঠিক যখনই সাইডে এরকমভাবে তেল দেখা যাবে, এই সময় দিয়ে দাও 100 গ্রাম মতন টক দই। তারপরে বাটি ধোয়া অল্প করে জল। এবার দইটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার বাড়ির আলুদের জন্য কয়েকটা আলু আলাদা করে ভাজতে হবে না, এই সময় দিয়ে কষালেই আলুর টেস্ট এসে যাবে। এবার কষতে কষতে যখনই দইয়ের জলটা শুকিয়ে গিয়ে মাংস থেকে তেল ছেড়ে দেবে, বাস এবারে প্রেসার কুকারে জলটা দিয়ে দাও। জলটাকে একবার ভালো করে মেশাও, তারপরে সেই জয়ত্রী জায়ফলের গুঁড়ো আর 2 চামচ ঘি, বাস এবারে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করো। বাস পুজো শেষ। কতক্ষণ সময় লাগলো জানো? ওই কুকারে সিটি মারতে 15 মিনিট আর এইভাবে কষাতে আধ ঘন্টা, মানে 45 মিনিটে খাসি একদম দৌড়বে। দেখবে কিরম দৌড়ায়। মাখন হেভি রাখ, হাত ছেড়ে গেল, হেভি রাখ।